রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, পাপ করেছো। তুমি পাপ কইরা পাপের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ। তুমি আমি আল্লাহর দরবারে তওবা করো, তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহা যদি করতে পারো রে, রাসূলের উসিলা দইরা যখন তুমি দোয়া করবা, তওবা করবা, তোমার ওই তওবাটা, ওই দোয়াটা আমি আল্লাহর সাথে সাথে কবুল কইরা নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। আমরা আল্লাহকে ভুলে গেছি। আমি এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমরা এই টেনশনে পেরেশানে থাকি। নিশ্চয় আপনি যদি তওবার মতো তওবা করতে পারেন গো, আমার আল্লাহ আপনার তওবা কবুল কইরা আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ সাথে সাথে মাফ কইরা আপনাকে মুমিন বান্দা বানায়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত হইতে বান্দা নৈরাশ হইও না। তুমি গুনাহ করেছো, পাপ করেছো, তওবা নসুহা করো, খাঁটি তওবা করো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ মাবুদ গো, আমি শয়তানের ধোঁকা পইরা আমি গুনাহ করলাম গো আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসা পইরা গুনাহ করলাম। কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত পর্দা পশিদা ছেড়ে দিলাম, কত নফল নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ ছাইরা দিলাম গো আল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে এই রমজান মাসে সবে কদরের রজনীতে আমি তোমার দরবারে তওবা করি, তওবা করি। আল্লাহ তুমি আমার তওবা কবুল কইরা তুমি আমারে খাঁটি মুমিন বান্দা বানায়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলে, বান্দা আমার একটা নাম হলো সাত্তার, এই সাত্তারের পরিধিটা অনেক বড়, অনেক বড় রে। বান্দা যখন তুমি খাঁটি তওবা কইরা এই সাত্তারের নামের চাদরের নিচে যখন আসবা, আমি আল্লাহ তোমারে কবুল কইরা, তোমার তওবা কবুল কইরা আমি আল্লাহ তোমারে কবুল কইরা নিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা, বলো তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার ইশকের দিওয়ানা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছে, যারা আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আযাবের ব্যবস্থা করেছে, আখিরাতে পরকালে তাদের জন্য আযাবের ব্যবস্থা রেখেছে। তাহলে আমরা আল্লাহর সাথে রাসূলের সাথে দুনিয়া এবং আখিরাতে কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে? যেরকম যাবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের গোত্রের মধ্যে হঠাৎ করে বৃষ্টি দেখা দিয়েছে। বৃষ্টি নাই, বৃষ্টি নাই। তাদের মাঠ ঘাট গুলা শুকায় গেছে, ফসলের জমিগুলা পেটে গেছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, ওই মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা আলাইহিস সালামের কাছে নালিশ করতেছে, মূসা আপনি তো আল্লাহর নবী, মূসা আপনি তো তোর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ কেন বৃষ্টি দেয় না, কেন বৃষ্টি দেয় না? আমাদের নদীর পানি, কুয়ার পানি, ডোবার পানি, নদী নালার পানি, পুকুরের পানি সব শুকায়া গেছে। আমরা যে ফসল ফলাবো মাঠের মধ্যে পানি পাই না, মাঠের পানিগুলা মাঠটা পেটে চৌচির
ভিড় হয়ে গেছে, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়ার আরজি শুরু করে দিলেন। যখন তুর পারে যাইয়া মুসা আল্লাহর দরবারে কথা বলে, আল্লাহ ও মাবুদ মাওলা গো, আমার কওমের জন্য, বনি ইসরাইলের জন্য আপনি কেন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন গো? এবার মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আমার আল্লাহ ডাইকা কয়, মুসা রে, ও মুসা, তোমার কওমের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে এমন একটা লোক আছে রে, এমন একটা লোক আছে যে লোকটা 40 বছর ধইরা এমন কোন গুনার কাজ নাই সে বাদ দেয় না, এমন কোন গুনার কাজ নাই সে বাদ দেয় না, এমন কোন গুনাহ নাই সে করে না। যত খারাপ কাজ, চগলখুনি, জিনার কাজ, বদমাশি, সিটারি, বাটপারি, যা কিছু আছে সব কিছু ওই বান্দা করে। তো ওই বান্দা করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা না চাইবে, আমি আল্লাহ তোমার কওমের জন্য আমি আল্লাহ বৃষ্টি দিব না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মা, তাহলে আল্লাহ কি করলে আপনি বৃষ্টি দিবেন? আল্লাহ ডাইকা কয়, মুসা রে, ও মুসা, মুসা রে, তুমি শুক্রবার দিন একটা দোয়ার আয়োজন করো। ওই দোয়ার আয়োজন কইরা যখন আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার অপূরন্ত অভাব পূরণ কইরা দিব। ওরে চাইতে হে জানলে হয় না রে কাঙ্গাল, চাইতে হে জানলে হয় না রে কাঙ্গাল, মাওলা রে তোর দরবারে কেউ পিহিরে না খালি হাতে, বল কেউ পিহিরে না খালি হাতে। কথা কোন ঠিক না বেঠিক? আর যারা কোন ঠিক না বেঠিক? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুইনা, এবার মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, ও আমার কওমের লোকেরা, বনি ইসরাইলের লোকেরা, একটা দোয়ার আয়োজন করা, দোয়া করা আয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এবার মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা এলহান দেওয়া শুরু করে দিল। এবার মুসা আলাইহিস সালামের লোকেরা যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, শুক্রবার জুমার নামাজের পরে ওই দোয়ার আয়োজন করা হবে, ওই দোয়ার অনুষ্ঠান করা হবে। মুসা আলাইহিস সালাম যখন এই এলহান তার জাতির কাছে, বনি ইসরাইলের লোকের কাছে যখন শুনিয়ে দিল, একজন না, দুইজন না বাবা, জুমার নামাজের পরে কিতাব সাক্ষী দিয়ে 70,000 লোক একত্রিত হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 লোক একত্রিত হইয়া গেছে। 70,000 লোক একত্রিত হইয়া খোলা ময়দানে জুমার নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, মুরব্বীরা বলতে পারবেন, যখন বৃষ্টি না হইতো আমরা খালি ময়দানে আমরা দোয়ার আয়োজন করতো, হাতটা উল্টায়া দোয়া করতো। কথা কোন ঠিক না ঠিক? খেয়াল আছে নি মুরব্বীরা? জামাটা উল্টায়া পইরা কি করতো? দোয়ার আয়োজন করতো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধু, ও আমার ভাইয়েরা, নলুয়ার ভাইয়েরা, ও আমার কচুয়ার বন্ধুরা গো, মনোযোগ দিয়া শোনো রে বন্ধু। তওবা করলে কি লাভ, কি লাভ? তওবাটা করতে হবে খাঁটি তওবা, তওবা নসুহা করতে হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধু, ও বন্ধু, বন্ধু গো, এবার দোয়ার আয়োজন শুরু হয়ে গেল। যতই দোয়া করে, যতই দোয়া করে গো, দোয়া কবুল হয় না। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহিও আসে না, কোনো কথাও আসে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা তো, তুমি তো বলেছো দোয়ার আয়োজন করার জন্য, আমরা তো দোয়া করতেছি, এখন যে দোয়া কবুল হয় না, বৃষ্টি আসতেছে না, তুমি যে কোনো খোঁজ খবর পাঠাইতেছ না, কোনো ওহির মাধ্যমে কোনো খবর পাঠাইতেছ না। মুসা যখন সিজদায় পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ জানায় দেয়, মুসা রে, তুমি যে দোয়ার ওই মজলিসের মধ্যে একটা লোক আছে, ওই লোক 40 বছর যাবত গুনাহ করে, পাপ করে, এমন কোন পাপ নাই সে বাদ দেয় না, সমস্ত পাপ কাজ সে করে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে রে, আমি আল্লাহ রহমতের বৃষ্টি আকাশ থেকে নাজিল করব না। আর যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান,
যখন আল্লাহ বান্দার উপরে খুশি থাকে তিনটা জিনিস দান করে। এক নম্বর হলো আল্লাহর রহমতের বৃষ্টি দান করে। জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই যে বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের উপরে রাজি এবং খুশি আছে। জোরে কোন মারহাবা। দুই নাম্বার হলো আল্লাহ যার উপরে খুশি আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করে। তিন নাম্বার হলো আল্লাহ যার প্রতি খুশি আল্লাহ তার ঘরে মেহমান পাঠায়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনদিন একবেলা খানাও খাইতেন না মেহমান ছাড়া। জোরে কোন মারহাবা। হঠাৎ করে মেহমান নাই, রাস্তার মধ্যে মেহমানের তালাশে বের হয়ে গেল। মেহমান খোঁজার জন্য বের হয়ে গেছে, মেহমান পায় না। হঠাৎ করে রাস্তার দূরের মধ্যে দেখতেছে তিনজন মেহমান দেখা যাচ্ছে। এবার তাদেরকে কোনো কথা না বইলা তাদের হাতটার মধ্যে ধইরা ঘরের মধ্যে নিয়ে আসলো। এবার তাদের কাইনা ঘরের মধ্যে বসাইয়া ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির অপর পাশে যাইয়া একটা গোটা আনাম গরু জবাই কইরা দিছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বিবি সাইরা বলে মেহমান হলো তিনজন, আপনি তিনজনের জন্য আনাম গোটা গরু কেন জবাই কইরা দিছেন? বলে অনেক দিন হইছে মেহমান পাই না, আমি তো মেহমান ছাড়া খানা খাই না। এখন যেহেতু মেহমান পাইছি আমার ইচ্ছা আমার আশা গোটা গরু জবাই কইরা মেহমানদারি করাবো। জোরে জোরে কোন মারহাবা। এবার গোটা গরু জবাই কইরা রান্না বান্না কইরা এবার বাজা শেষ, রান্না বান্না করা শেষ হওয়ার পরে এবার যখন মেহমানের সামনে আনছে রে, এবার মেহমানের কথা বলে না, ওই খাবারের ফাতিলের দিকে হাতও বাড়ায় না। বিবি সায়রা পর্দার আড়াল থেকে দেখে আর মুস্কি মুস্কি হাসে, আমার স্বামী তিনজন মেহমানের জন্য গোটা গরু জবাই করে দিছে, কিন্তু মেহমান তো হাতও বাড়ায় না, কথাও কয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা কয়, ও মেহমানেরা গো, আপনাদের জন্য কত শখ কইরা আনাম গোটা গরু আমি জবাই করে দিছি, রান্না করলাম, বাজা করলাম, এখন যে আপনারা এগুলা খান না, কেন খান না? আমার ভাইরা বাবারা বন্ধু ওই তিনজন মেহমান ডাইকা বলে, আমরা তো দুনিয়ার কোন মানুষ না, আমরা হইলাম আল্লাহর নূরের ফেরেশতা। আর যেরকম আল্লাহু আকবার, আমরা হইলাম ফেরেশতা, আমরা তো দুনিয়ার খাবার খাই না, আপনি কি আমাদের থেকে জিজ্ঞেস করে গরু জবাই করছেন নি? বিবি সায়রা মুস্কি মুস্কি হাসিয়ার বলে, এত সুন্দর কইরা বাজা করলো, গরু জবাই করলো, মেহমান খায় না? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বিবি সায়রা রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লাইনের মধ্যে দাঁড়ায়া বিবাহ করছে। আমার ভাই অন্য বড় তাফসীর। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার সেদিকে গেলাম না। আমার ভাইরা বাবারা বন্ধুরে, তাহলে আমরা জানলাম যখন আল্লাহ বান্দার উপরে খুশি থাকে রহমতের বৃষ্টি দেয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান দেয়। তিন নাম্বার হলো মেহমান পাঠায়। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। যখন আমাদের জন্য বৃষ্টি দরকার, যখন আমাদের বৃষ্টি হবে না, তখন আমাদের জন্য এটা রহমত না গজব বাবা? গজব। আবার যখন আমাদের দরকার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি বৃষ্টি হয়েছে, তখন আবার এটা আমাদের জন্য গজব। কথা কোন ঠিক নেবে? ঠিক জোরে কোন না বাবা? ঠিক নেবে? ঠিক। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, এবার মজলিসের মধ্যে এবার মুসা আলাইহিস সালাম সিজদার থেকে উঠা, মুসা আলাইহিস সালাম তরবারিটা নিয়ে বলে, কন্যা ফরমান এই মজলিসের মধ্যে আছে, কন্যা ফরমান এই মজলিসের মধ্যে আছে রে, যে 40 বছর এমন গুনাহ বাদ দেয় না ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছে, রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছে। ও পাপী রে, তুমি এই মজলিস থেকে উঠা যাও, তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিবে। কিন্তু কে? সবাই সবার দিকে তাকায়, ডানের মানুষ বামে তাকায়, বাবার মানুষ ডানে তাকায়, পিছনের মানুষ সামনে ডাকায়, সবাই সবার দিকে তাকায়, সবাই সবার দিকে তাকায়। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরে, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার ডানের মানুষ বামে তাকায়, পিছনের মানুষ বামে তাকায়, সামনের মানুষ কেউ উঠে না। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কেউ তো উঠে না। মুসা আলাইহিস সালাম তরবারি দিয়ে বলতেছে, তোমাকে আমি জবাই করে দিব, উঠে যাও, কিন্তু কেউ উঠে না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরে, ও